নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। তিনিও হাত নাড়িয়ে সবাইকে অভিবাদন জানাচ্ছেন, শুভেচ্ছা গ্রহণ করছেন। এবং এই যে লুৎফুজ্জামান বাবরের যে মুক্তি, তাকে কিন্তু খালাস দেওয়া হয়েছিল 2 দিন আগেই, 14 জানুয়ারি মুক্তি দেওয়ার পরেই অপেক্ষা ছিল তিনি কবে পুরোপুরি কারামুক্তি পাবেন। এবং দুপুরের দিকে কেরানীগঞ্জে যে কেন্দ্রীয় কারাগার, সেখান থেকে তিনি মুক্তি পায়। আদালত থেকে লুৎফুজ্জামান বাবরের খালাসের যে নথি, সেটি চলে আসার পরেই আজকে যেই দুপুরে তাকে মুক্ত করার যে বিষয়টি, সেটি আমরা জানতে পারি। এবং তিনি 17 বছরে কারাগারে থাকা অবস্থায় বেশ কয়েকবার অসুস্থ হয়ে বের হয়েছেন, হাসপাতালে গিয়েছেন। তবে আজকের তার যে কারামুক্তি, সেটি কিন্তু আমরা দেখেছি যে এতদিন পর জনসম্মুখে, অর্থাৎ একেবারে 17 বছর পর তাকে জনসম্মুখে দেখা যাচ্ছে। তিনি হাত নাড়িয়ে সাধারণ যারা রয়েছে তাদেরকে অভিবাদন জানাচ্ছে, হাত নাড়িয়ে তিনি জানান দিচ্ছে যে তার যে মুক্তির যে আনন্দ, সেটি কিন্তু দেখা যাচ্ছে। জাতীয় পতাকা এবং দলীয় পতাকা তার গাড়ি বহরে দেখা যাচ্ছে। এবং রাস্তার দুই পাশে সাধারণ মানুষ, বিএনপির নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী রাস্তার দুই পাশে, কেরানীগঞ্জ এবং এর আশপাশের অঙ্গ সংগঠন, বিশেষ করে তার সংসদীয় আসন নেত্রকোনায় আমরা অনেকে দেখছি ফ্রেমবন্দি করে রাখার জন্য তারা সেখানে দাঁড়িয়ে আছেন এবং ছবি তুলে একটাবার ফ্রেমবন্দি করে রাখার যে চেষ্টা, সেটি তারা করছেন। এবং এখান থেকে তিনি জিয়াউর রহমানের সমাধিতে যাবেন। যেটি বলছিলাম যে আদালতে বাবরের পক্ষের আইনজীবী ছিলেন শিশির মনির, তিনি খালাস চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আখতার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান। অন্য 5 জন যে আসামি, সেই আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান। এবং 18 ডিসেম্বর বহুল আলোচিত চট্টগ্রাম এর যে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের যে ঘটনায়, সেই মামলার সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দার সহ 6 আসামিকে খালাস দেন হাইকোর্ট। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অন্য 6 আসামির সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দেন আদালত। এছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়। এই 10 ট্রাক যে অস্ত্র মামলা রয়েছে সেখান থেকে। এবং লুৎফুজ্জামান বাবর 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রথম আনারস প্রতীকে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়। এরপর তারপরের নির্বাচনে 15 ফেব্রুয়ারি 1996 সালের 6ষ্ঠ যে জাতীয় নির্বাচন, সেখানে নির্বাচিত হন। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়। 8ম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। 12 জুন 1996 সালে যে 7ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসাবে এবং 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনুষ্ঠানিক প্রতীক নিয়ে নেত্রকোনা 8 আসন থেকে লড়েও সে সময় তিনি পরাজিত হন। তার যে রাজনীতিক যে টানাপোড়ন, সেই রাজনীতিক টানাপোড়নের মধ্যে 17 বছর তার জীবন থেকে বলা যায় কারাগারে কাটে তার 17 বছর। এবং এর মধ্যে যে অভ্যুত্থানের পরে গত 23 অক্টোবর দুর্নীতি মামলায় 8 বছরের যে সাজা, সেখান থেকে তাকে মুক্তি দেয়া হয়। এবং নেতাকর্মীদের আজকের যে উচ্ছ্বাস, সেটি কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে চোখে পড়ার মতো। নেতাকর্মীদেরকে হাত নাড়িয়ে তিনি অভিবাদন জানাচ্ছেন,
হাত মিলাচ্ছেন কারো কারোর সাথে। তারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং নেতাকর্মীদের ভিড়ে তার যে গাড়ি বহর সেটি ধীরেই চলছে। নেতাকর্মীদের ভিড়কে কাটিয়ে তিনি যে ফুলের শুভেচ্ছা সেটি নিচ্ছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন। এবং তার যে নেতাকর্মীরা রয়েছেন তারা যেটি বলছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা তখন উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন এবং তিনি সালাম জানাচ্ছেন, হাত নাড়িয়ে অভিবাদন দিচ্ছেন। স্লোগান মিছিল যেটি সেটি বিএনপি নেতাকর্মীরা জারি রেখেছেন। স্লোগানে এই যে কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার, সেই কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হয়ে 17 বছর পর সামনের দিকে যাচ্ছেন এবং এখান থেকে তাকে যে নেতাকর্মী যারা রয়েছেন তারা মিছিল নিয়ে জাতীয় পতাকার সম্বলিত গাড়িতে, দলীয় পতাকা সম্বলিত গাড়িতে করে তিনি লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী 17 বছর পর মুক্তি শেষে তার কারামুক্তি হয়েছে এবং তিনি বের হয়ে সামনের দিকে যাচ্ছেন এবং রাস্তার দুই পাশে যেহেতু এক পাশে যে এক্সপ্রেস ওয়ে যেটি রয়েছে সেটি চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।